নমস্কার, আমি আসলে স্বপন কর্মকার। 2025 সালের জানুয়ারি টু ডিসেম্বর 12টি রাশির ফলাফল আমি আপনাদের সামনে বিশ্লেষণ করছি। কেমন যাবে 2025-এর মেষ থেকে মীন রাশি পর্যন্ত। প্রথমে আসি মেষ রাশি। মেষ রাশির পক্ষে 2025-12 সাল এই 25 সালের ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্যভাবে শুভ সময়। যারা ব্যবসা করছেন তাদের পক্ষে ভালো সময়। 2025-এর মার্চ মাসের পর থেকে আরও ভালো সময়। চাকরিজীবীর ক্ষেত্রে চাকরি পরিবর্তন 2025-এর মার্চ মাসের পরে, এবং চাকরি ক্ষেত্রে পদোন্নতি, উন্নতি তথা চাকরি সংক্রান্ত ব্যাপারে বিদেশ যাত্রা, বিদেশ থেকে সুনাম সুখ্যাতি অর্জন এবং নিজ প্রচেষ্টায় গাড়ি বাড়ি হওয়া। এবার আসি স্বাস্থ্য নিয়ে 2025-এর মার্চ মাস পর্যন্ত মেষ রাশি পক্ষে একটু অশুভ সময় যাবে। একটু বিশেষ করে ভোগান্তি আর শরীর স্বাস্থ্য, তাতে মেজর কোনো সমস্যা নেই। বিবাহের ক্ষেত্রে 2025-এর মেষ রাশির পক্ষে মার্চ মাসের পরে বিয়ের পক্ষে উল্লেখযোগ্যভাবে শুভ সময়। এবং 2025-এর মার্চ মাসের পর থেকে যারা বিবাহ বা পরিণয়ঘটিত ব্যাপার আছেন সেখানে সাকসেসফুল জীবনযাপন। সন্ততি নিয়ে একটু চিন্তা থাকবে। সন্তানদের শারীরিক দিক থেকে একটু অশুভ সময় যাবে, তবে ভারী কোনো সমস্যা নেই। এ গেল 2025-এর মেষ রাশি ফলাফল। এবার আসি বৃষ রাশি। 2025-এর বৃষ রাশির পক্ষে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে বেশ উল্লেখযোগ্যভাবে শুভ সময়। ব্যবসা ক্ষেত্রে কোনো পার্টনারশিপ ব্যবসা বা ভাগীদারি ব্যবসা করলে সেটা আপনাদের পক্ষে বেশ ভালো হবে। ব্যবসা ক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করলে সেখান দিয়ে ভালো লাভবান হবেন। চাকরিজীবীর ক্ষেত্রে চাকরির কোনো পরিবর্তন নেই মার্চ মাস পর্যন্ত। মার্চ মাসের পর থেকে ভালো পরিবর্তন আছে চাকরিজীবীর, এবং চাকরির ক্ষেত্রে বিদেশ যাত্রা আছে, বিদেশে ভালো উন্নতি আছে এবং সেখান থেকে সুনাম সুখ্যাতি অর্জন হবে। স্বাস্থ্য নিয়ে বৃষ রাশির পক্ষে তেমন কোনো উল্লেখযোগ্যভাবে অশুভ সময় নয়। স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নাই। পরিণয়ঘটিত বিবাহের ক্ষেত্রে একটু বাধা আছে মার্চ মাসের পরে। মার্চ মাসের পরে বিয়ের ক্ষেত্রে বাধা হবে এবং সেখানে একটু সমস্যা দেখা দিতে পারে। দাম্পত্য একটু কলহ আসতে পারে। সন্ততি নিয়ে চিন্তার কারণ নাই। যারা সন্তান নিয়ে ভাবছেন তারা চিন্তা করবেন না। 2025-এর মার্চ মাসের পর থেকে সেটা শুভ হবে। তাদের পক্ষে শিক্ষাবিদ্যা ভালো অর্জন হবে। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশির পক্ষে 2025-এর পুরো জানুয়ারি টু ডিসেম্বর খুব ভালো সময়। 2025-এর মিথুন রাশির পক্ষে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে ভালো উল্লেখযোগ্য শুভ সময়। কোনো পার্টনারশিপ ব্যবসা না করাই ভালো। এবং চাকরিজীবীর ক্ষেত্রে 2025-এর মার্চ মাসের পর থেকে উল্লেখযোগ্যভাবে ভালো সময়। স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণ নাই। স্বাস্থ্য নিয়ে বেশি ভাববেন না। একটু বাত আর গাউট, আর্থ্রাইটিস এই সংক্রান্ত ব্যাপারে একটু ভোগান্তি আছে। বিবাহের ক্ষেত্রে 2025-এর শুভ সময়টা মার্চ মাসে পড়ে, এবং সন্তান নিয়ে কোনো চিন্তা নেই। সন্তান নিয়ে কোনো চিন্তাভাবনা করে না করাই ভালো। এবার আসি কর্কট রাশির পক্ষে। কর্কট রাশির পক্ষে 2025-এর 29শে মার্চের পর থেকে উল্লেখযোগ্যভাবে ভালো সময়। ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে উল্লেখযোগ্য ভালো সময়। ভাগীদারি ব্যবসা বা পার্টনারশিপ ব্যবসা করলেও সেখানে কোনো লোকসান হওয়ার কোনো সম্ভাবনা নেই। চাকরিজীবীর ক্ষেত্রে মার্চ মাসের পরে কর্ম পরিবর্তন, কর্মস্থান থেকে ভালো পদোন্নতি এবং কর্মক্ষেত্রে বিদেশ যাত্রা আছে। স্বাস্থ্য নিয়ে একটু মার্চ মাসে আগে মধ্যে ভোগান্তি আছে। স্বাস্থ্যের ক্ষেত্রে মার্চ মাসের পর থেকে 29শে মার্চের পর থেকে বেশ ভালো সময়। বিবাহের ক্ষেত্রে এবছরটি উল্লেখযোগ্য ভালো সময়, কিন্তু প্রেমের ক্ষেত্রে ব্যর্থতা। সন্তান নিয়ে চিন্তা থাকবে একটু। মার্চ মাসের পরে সন্তান নিয়ে আর চিন্তা থাকবে না। এবার সিংহ রাশি। সিংহ রাশি এবছরটি 2025-এর জানুয়ারি টু ডিসেম্বর উল্লেখযোগ্যভাবে ভালো সময়। ব্যবসায়ীদের ক্ষেত্রে সুন্দর জীবনযাপন, সুন্দরভাবে জীবনের উপকার হওয়া বা ব্যবসা ক্ষেত্রে
পদোন্নতির ক্ষেত্রে টাকা পয়সা অর্থ সমস্ত দিক থেকে বেশ ভালো সময়। আর্থিক শ্রীবৃদ্ধি, জায়গা জমি বাড়ি ঘর চেষ্টা করুন হয়ে যাবে। চাকরিজীবীর ক্ষেত্রে সিংহ রাশির পক্ষে 2025টা বেশ ভালো, উল্লেখযোগ্যভাবে ভালো সময়, এবং একমাত্র চলাফেরায় সাবধান থাকবেন। স্বাস্থ্য নিয়ে চিন্তা কারণ নাই, স্বাস্থ্য নিয়ে একটু অশান্তি আসতে পারে, শারীরিক স্বাস্থ্য নিয়ে, বিশেষ করে নিম্নাঙ্গে চোটফোট আঘাতের জন্য। বিবাহের ক্ষেত্রে সিংহ রাশির পক্ষে বেশ ভালো সময়, বিবাহটা পুনরায় ঘটে যেতে পারে, বাধা আছে। মার্চ মাসে পরে এই বাধাটা চলে যাবে। সন্তান নিয়ে চিন্তার কোনো কারণ নাই, সন্তান আপনাদের পক্ষে বেশ ভালো সময়। এবার আসি কন্যা রাশির পক্ষে। কন্যা রাশির পক্ষে এবছরটি 2025-এর জানুয়ারি টু ডিসেম্বর উল্লেখযোগ্যভাবে ভালো সময়। যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের পক্ষে ভালো সময়, পার্টনারশিপ ব্যবসা না করাই ভালো হবে। কন্যা রাশির পক্ষে যেহেতু এখন বর্তমানে কন্যা রাশিতে কেতু বসে আছে, সুতরাং সেখানে পার্টনারশিপ ব্যবসা না করা ভালো হবে, নিজের ব্যবসা উল্লেখযোগ্যভাবে শুভ পাবেন। স্বাস্থ্য নিয়ে ভোগান থাকতে পারে, বিশেষ করে চর্মরোগ, আঘাত বা মাথা যন্ত্রণা, এই ধরনের সমস্যাগুলো আসতে পারে। বিবাহের ক্ষেত্রে 2025 মার্চ মাসে পরে ভালো সময়, তার আগে ভালো সময় নয়। সন্তান নিয়ে চিন্তা নেই, তাদের স্বাস্থ্য শিক্ষা বিদ্যা বেশ ভালো যাবে। এবারে তুলা রাশির পক্ষে মার্চ মাসের পরে ভালো সময়, মার্চ মাসের আগে নানা সমস্যা, মানসিক অশান্তি, ব্যবসা বাণিজ্যের ক্ষতি এবং ভাগিদারি ব্যবসায় আইন আদালতের সমস্যা। চাকরিজীবীর ক্ষেত্রে তুলা রাশির পক্ষেও এবছরটি মার্চ মাসের আগে কিন্তু ভালো সময় নয়। অর্থ ব্যয়, অযাচিত অশান্তি, মানসিক অশান্তি, কর্মক্ষেত্রে অশান্তি বা গোপন শত্রু বৃদ্ধি। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে তেমনভাবে কোনো খারাপ কিছু নেই, স্বাস্থ্য ভালো যাবে। এবার আসি বিবাহের ক্ষেত্রে তুলা রাশির পক্ষে 2025-এর মার্চ মাসে আগে বিয়ের ক্ষেত্রে কোনো নাম নেবেন না, তাহলে কিন্তু আপনাদের দাম্পত্য অশান্তি শুরু হবে। মার্চ মাসে পরে বৈবাহিক জীবনে শান্তি আসবে, বা বিবাহ দিতে যারা ইচ্ছুক বা বিবাহ করবার জন্য যারা প্রচেষ্টা করছেন তাদের পক্ষে ভালো সময়। সন্তান নিয়ে একটু চিন্তা থাকবে, তবে ভারী কোনো সমস্যা নেই। সন্তানদের বিদেশ যাত্রা, সন্তানদের উচ্চ বিদ্যা, সেই সংক্রান্ত ব্যাপারে আপনাদের মনের মধ্যে সাফল্যতা অর্জন করবেন। এবার আসি বৃশ্চিক রাশির পক্ষে এবছরটি কিন্তু 2025টা বেশ ভালো, উল্লেখযোগ্যভাবে শুভ সময়। তার কারণটা হচ্ছে বর্তমানে বৃশ্চিক রাশির পক্ষে শনিটা অবস্থান করবে মীন রাশিতে 29শে মার্চের পরে। তখন থেকে দাম্পত্য জীবন, শরীর স্বাস্থ্য নেওয়া একটু ডিস্টার্ব থাকবে, তবে ব্যবসা ক্ষেত্রে ভালো সময়। চাকরিজীবীর ক্ষেত্রে পদোন্নতির যোগ আছে, চাকরিতে উন্নতি, স্থানান্তর যোগ বা কর্মসূত্রে বিদেশ যাত্রা আছে। স্বাস্থ্য নিয়ে বৃশ্চিক রাশির পক্ষে উল্লেখযোগ্যভাবে তেমনভাবে কোনো অশুভ সময় নয়। যারা লিভার, যকৃৎ, নেবা, জন্ডিস এই ধরনের সংক্রান্ত ব্যাপারে ভোগাচ্ছে তাদের পক্ষে একটু অশুভ সময় যাবে। বৈবাহিক জীবনটা সুখের হবে, দাম্পত্য কলহ নাই, দাম্পত্য জীবনটি সুন্দর যাবে। সন্ততি নিয়ে চিন্তার কোনো কারণ নাই, তাদের স্বাস্থ্য, তাদের শিক্ষাবিদ্যা আপনাদেরকে গর্ব করবে। এবার ধনুরাশির পক্ষে এবছরটি 2025টা কিন্তু তেমনভাবে মার্চ মাস পর্যন্ত ভালো সময় নয়। 2025 মার্চ মাসের পরে ধনুরাশির পক্ষে ভালো সময় যাবে, তার আগে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে লস বা ভাগীদারি ব্যবসায় আইন আদালতের সমস্যা বা কোনো রকমভাবে ব্যবসায় ক্ষতির সম্ভাবনা। চাকরিজীবীর ক্ষেত্রে ধনুরাশির পক্ষে তেমনভাবে মার্চ মাসের আগে উন্নতি নেই, মার্চ মাসে পরে ভালো উন্নতি ধনুরাশির পক্ষে। সন্তান স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নাই, স্বাস্থ্য ভালো থাকবে, এই নিয়ে বেশি অশান্তি করবেন না। বৈবাহিক জীবনে ধনুরাশির পক্ষে দাম্পত্য কলহ, দাম্পত্য অশান্তি লেগে থাকবে এবং জুন মাস পর্যন্ত এই অশান্তি লেগে থাকবে। সন্তান নিয়ে চিন্তার কারণ নাই ধনুরাশির পক্ষে, কারণ সন্তানের স্থানটা ভালো জায়গায় বসে আছে। যতক্ষণ পর্যন্ত আপনারা চিন্তা করছেন সেই চিন্তা না করাই ভালো হবে। এবার আসি মকর রাশির পক্ষে 2025 উল্লেখযোগ্যভাবে বেশ ভালো সময়। ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে সুন্দর উন্নতি, ব্যবসার ক্ষেত্রে প্রচুর অর্থ ইনকাম এবং ভাগীদারি ব্যবসায় সাফল্যতা অনিবার্য।
চাকরিজীবীর ক্ষেত্রে মকর রাশির পক্ষে এই বছরটি উল্লেখযোগ্যভাবে ভালো সময়। মার্চ মাসের পরে আরও উন্নতি আছে চাকরিজীবীর ক্ষেত্রে। স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তার কারণ নাই, স্বাস্থ্য নিয়ে আপনারা বেশি ভাববেন না, স্বাস্থ্য ভালো থাকবে। বিবাহের ক্ষেত্রে যারা বিবাহের ইচ্ছুক তাদের ক্ষেত্রে মার্চ মাসের পরে মকর রাশির পক্ষে বৈবাহিক জীবনটা সুখের হবে, তার আগে হলে পরে দাম্পত্য কলহ হবে। সন্তান সন্ততি নিয়ে কোনো চিন্তা নাই, সন্তানদের পক্ষে ভালো সময় থাকবে। সন্তানদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে, তবে ভারী কিছু নেই। এবার আসি মকর রাশি হলো। এবার যাচ্ছি আমরা কুম্ভ রাশির ক্ষেত্রে। 2025 কুম্ভ রাশির পক্ষে বেশ ভালো সময় কিন্তু চলবে। আনন্দ, উৎসব, নানা মানসিক শান্তি, তার মধ্যে দিয়ে ব্যবসায় শ্রীবৃদ্ধি, ব্যবসায় ভালো উন্নতি। ব্যবসা ক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা যদি করেন সেখান থেকে ভালো সফলতা পাবেন। আর্থিক শ্রীবৃদ্ধি, গাড়ি বাড়ি সব পাবেন কুম্ভ রাশির পক্ষে। এবার আসি চাকরিজীবী ক্ষেত্রে। চাকরিজীবী ক্ষেত্রে কুম্ভ রাশির পক্ষে বেশ ভালো সময় 2025 29 মার্চের পরে। 29 মার্চ 2025 তার পক্ষে চাকরিজীবীর ক্ষেত্রে পদোন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধি, চাকরি সূত্রে বিদেশ যাত্রা এবং বিদেশ থেকে সুনাম সুখ্যাতি অর্জন করা এবং গাড়ি বাড়ি সব পেয়ে যাবেন। স্বাস্থ্য নিয়ে কুম্ভ রাশির পক্ষে এই সময়টি বেশ ভালো সময়, কোনো চিন্তার কোনো কারণ নেই। এবার আসি বিবাহ ক্ষেত্রে। বিবাহ ক্ষেত্রে কুম্ভ রাশির পক্ষে 2025 মার্চ মাসে পরে বিয়ে করুন, তার পক্ষে ভালো হবে। নচেত কিন্তু দাম্পত্য অশান্তি থাকবে। যারা প্রেম করছেন তাদের পক্ষেও কিন্তু এই মার্চ মাস পর্যন্ত প্রণয় ভঙ্গযোগ বা আশানুরূপ ফল লাভে বাধা। সন্তান সন্ততি নিয়ে কুম্ভ রাশির পক্ষে চিন্তার কোনো কারণ নেই। তাদের সাফল্য, তাদের শিক্ষা বিদ্যা, তাদের পড়াশোনার ক্ষেত্রে বিদেশযাত্রা সব আছে কুম্ভ রাশির পক্ষে সন্তানদেরকে নিয়ে। আর্থিক শ্রীবৃদ্ধি পাবেন। বন্ধুবান্ধব, নিকট আত্মীয়দের ক্ষেত্রে সুনাম শক্তি অর্জন করা বা তাদের সুসম্পর্ক বজায় থাকবে। মীন রাশি, রাশির শেষ রাশিটা হচ্ছে মীন রাশি। মীন রাশি এই বছরটি 2025 মার্চ মাসের পরে ভালো সময় চলবে। 2025 29 মার্চের আগে মীন রাশির পক্ষে ভালো সময় যাবে না। কাটা স্যার রক্তপাতের যোগ আছে এবং যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের পক্ষে কিন্তু একটু লস করতে পারেন। ভাগীদারি ব্যবসা না করাই ভালো হবে। চাকরিজীবীর ক্ষেত্রে 2025 মার্চ মাসের পরে ভালো উন্নতি, তার আগে উন্নতি নেই, তার আগে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণে স্বাস্থ্য সম্পর্কে ব্যাপারে কিছু ভাববেন না। স্বাস্থ্য নিয়ে আপনারা এই উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। বিবাহের ক্ষেত্রে মীন রাশির পক্ষে 2025 মার্চ মাসের পরে ভালো সময় যাবে। 2025 মার্চ মাসের আগে বিয়ে করবেন না। সন্তান নিয়ে চিন্তার কারণে সন্তান সন্ততির ক্ষেত্রে তাদের জন্য সুনাম সুখ্যাতি অর্জন করা, তাদের শিক্ষায় ভালো উন্নতি যোগ এবং সন্তানদের ক্ষেত্রে বিদেশে গিয়ে পড়াশোনা করা সেই যোগ রয়েছে। মীন রাশির পক্ষে এই বছরটি মার্চ মাসের পরে উল্লেখযোগ্যভাবে বেশ ভালো সময়। আপনাদের বছরটি ভালো কাটুক, সুন্দর কাটুক, শুভ কাটুক। নমস্কার, স্বপন কর্মকার।